শেখ হাসিনা ভোটারদেরকে খুব চেষ্টা করছে এই ভোট কেন্দ্রে নেওয়ার জন্য, যেটা একটু আগে বলে গেল, বাবা বলে, চাচা বলে, খালা বলে, এত চেষ্টা করছে। আচ্ছা, শুধুমাত্র বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করলেই তো হইতো, তাই না? এটা না করে তারা ভোটারদেরকে বাপ মা বিভিন্ন কিছু বলে। যে ভোটারদের কাছে বাপ মা বলে সেই ভোটাররা তো শেখ হাসিনাকে ভোট দেবে না। সেই ভোটাররা উল্টো একটা চান্স চায় যে শেখ হাসিনাকে লাথি মারবে, তাই না? চান্স চায়। তো যে চায় লাথি মারতে, তার কাছ থেকে শেখ হাসিনা চায় ভোট, এবং সেই ভোট না পেয়ে বাধ্য হয়ে নিজেরাই ভোট কাটা শুরু করছে, ভোট ডাকা শুরু করছে। যেটা একটু আগে বলছে, 14 সালে ছিল হিরোইনসি, সেখান থেকে এমপি হয়েছে, 18 সালে আসে ভোট চুরি করলে, এখন করে ভোট ডাকাতি। এই হলো আওয়ামী লীগের অবস্থা। তো সেই ডাকাতি করতে গিয়ে 14 সালে ধরা খায়নি, 18তে ধরা খায়নি, এবার একবার হাতে নাতে ধরা খাইছে। এবারে এমন ধরা খাইছে 102% ভোট দিছে, আরও বেশি পার্সেন্ট ভোট দিছে, হিসাব নাই। আপনারা দেখেছেন 19টা কেন্দ্রে শূন্য পড়েছে, আবার পাশে আর একটা কেন্দ্রে সেখানে 100-র উপরে পার্সেন্ট ভোট পড়ছে। ঠিক আছে, তো এগুলো হলো বোঝার বিষয়, জানার বিষয়। শেখ হাসিনা ধরা খাইছে, বিশ্বব্যাপী শিশু শ্রম নিষিদ্ধ, কিন্তু শেখ হাসিনা একটা চুরির ভোট করার জন্য শিশু শ্রম ব্যবহার করে এই ভোট চুরি করেছে। এবং এই জন্য আমরা এই নির্বাচনকে বলছি এইটা একটা বাল্য নির্বাচন। বাল্য বিবাহ যেমন অবৈধ, তেমনি বাল্য নির্বাচনও অবৈধ। আমরা এই বাল্য নির্বাচনের জন্য, ভোট চুরি নির্বাচনের জন্য শেখ হাসিনার বিচার চাই। সবাই বলেন, বাচ্চা লীগ নির্বাচনে, শিশু লীগ নির্বাচনে, শেখের বেটির বিচার চাই। কুকুর, বিড়াল, ভেড়া এবং বানর, এই 4টা প্রাণী ছাড়া ভোট কেন্দ্রে আর কোনো মানুষ ছিল না। নির্বাচনের দিন ভোট কেন্দ্রে 5 ভাগের বেশি মানুষ ভোট কেন্দ্রে যায়নি। তারা দিন শেষে বলে দিল 40% মানুষ নাকি ভোট দিয়েছে। ভোট কেন্দ্রের বাইরে চেয়ার নিয়ে শুধু আওয়ামী লীগের লোকেরা বসেছিল, ভোট কেন্দ্রের ভেতরে কোনো মানুষ ছিল না। বাইরে যখন সাংবাদিকরা গিয়েছেন, 100 জন আওয়ামী লীগের কর্মী লাইনের সাথে লাইনে দাঁড়িয়ে গেছে ছবি তোলার জন্য, দেখানোর জন্য যে আমরা লাইনে আছি। সাংবাদিকরা ভিতরে গিয়েছেন, ভালো করে দেখেছেন, ভেতরে কোনো ভোটার নাই, বাইরে লাইন ধরে আছে। তামাশা গোটা দুনিয়ার মানুষকে দেখানোর চেষ্টা করা হয়েছে। গোটা দুনিয়ায় তামাশা দেখে বোকা হয়নি। যুক্তরাষ্ট্র থেকে, ইউরোপ থেকে কয়েকজন সাদা চামড়ার লোককে ভাড়া করে এনেছিলেন। তারা সরকারের প্রতিনিধি নন। তাদেরকে 5 স্টার হোটেলে এনে রেখেছে, টাকা দিয়েছে, ভোট কেন্দ্রে গিয়েছে, তারা বলেছে আরে নির্বাচন মারাত্মক, সাংঘাতিক ভালো নির্বাচন হয়েছে। টাকা দিয়ে কয়েকটাকে দালাল ভাড়া করে নিয়ে এসে নির্বাচনী পর্যবেক্ষক বলে চালানোর চেষ্টা করেছে। জাতিসংঘের মতো প্রতিষ্ঠান বলে দিয়েছে বাংলাদেশকে সাবধান হতে হবে, বাংলাদেশে যে নির্বাচন হয়েছে সেটি গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্র বলেছে এই নির্বাচনে মানুষ অংশগ্রহণ করেনি। সেই নির্বাচন দিয়ে এখন বর্তমান প্রধানমন্ত্রী বলার চেষ্টা করছেন বিরোধী দলই নাকি আওয়ামী লীগই হবে, কারণ বিরোধী দল নামীয় যে পার্টিটা আছে, জাতীয় পার্টি, তারা মাত্র 11টি আসন পেয়েছে এই ভাগাভাগির মধ্যে। 62 জন আছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, যারা স্বতন্ত্র নির্বাচিত হয়েছেন, তারাই নাকি বিরোধী দল হবে। তার মানে হচ্ছে সরকারি দলও আওয়ামী লীগ, বিরোধী দলও আওয়ামী লীগ। দুনিয়ার ইতিহাসে কোথাও এইরকম সংসদের কথা আপনারা শুনেছেন? তার মানে হচ্ছে আওয়ামী লীগ এই সংসদ নির্বাচনের তামাশা করার মধ্য দিয়ে, যেটা তার বাবা করতে পারেনি 1974 সালে বাকশাল কায়েম করে, সেই কাজটি শেখ হাসিনা করলো, যে সংসদে সরকারি দল আওয়ামী লীগ, বিরোধী দল আওয়ামী লীগ। আমি দুঃখিত। আমরা এখন বলছি যে তামাশার নির্বাচন করেছেন, এটা আমরা মানি না। বাংলাদেশের একটা মানুষ এই নির্বাচন মানে না, আন্তর্জাতিক সম্প্রদায় এই নির্বাচন মানে না। আমাদের সুস্পষ্ট দাবি হচ্ছে
এই নির্বাচন বাতিল করে সম্পূর্ণ নতুন তফসিল দিয়ে অরাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন দিন, যেটা আমাদের সংবিধান অনুযায়ী যেভাবে নির্বাচন হওয়ার কথা সেইভাবে নির্বাচন হতে হবে। তা না হলে আপনারা মনে করেছেন নির্বাচন হয়ে গেছে মানে আপনি 5 বছরের জন্য একটা লাইসেন্স পেয়ে গেছেন, সেই সুযোগ আপনাদেরকে আর দেওয়া হবে না। বহুবার ধান খেয়েছো, কিন্তু এইবার ঘুঘু তোমাকে ধরা পড়তে হবে। 5 বছরের জন্য এই তামাশার পার্লামেন্ট আমরা চলতে দেব না। বাংলাদেশের যে সাধারণ মানুষ যাদের ঘরে খাবার নেই, জিনিসপত্রের দাম প্রতিদিন বাড়ানো হচ্ছে, তারা ভোট দিতে পারবে না, তাদের কথা বলতে পারবে না। আপনারা সুখে পার্লামেন্টে গিয়ে রাষ্ট্রের সম্পদ লুট করবেন, সেই সুযোগ এই জাতি আপনাদেরকে আর দেবে না। এবি পার্টি শুধু রাজপথে নয়, কূটনীতিতে, সোশ্যাল মিডিয়ায়, রাজনীতির সকল ক্ষেত্রে এবি পার্টি আপনাদের এই অশুভ তৎপরতা রুখে দেওয়ার জন্য সংগ্রাম শুরু করেছে। এই সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা এই পার্লামেন্টকে স্বীকৃতি দেই না। গোটা দুনিয়ার আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করব, যে পার্লামেন্ট নির্বাচনে জাতির লোকেরা ভোট দেয়নি সেই পার্লামেন্টকে আপনারা স্বীকৃতি দেবেন না, কারণ এরা হচ্ছে রাষ্ট্রদ্রোহী। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে অবৈধভাবে সংসদে গিয়ে বসেছে। এবি পার্টির পক্ষ থেকে জাতিকে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি, এবং আমার বক্তব্যের মাধ্যমেই আজকে আমাদের এখানে প্রতিবাদী অবস্থান সেটিরই সমাপ্ত হচ্ছে। আগামীতে এবি পার্টি অব্যাহতভাবে রাজনৈতিক কর্মসূচি দিতে থাকবে, এবং এই সরকারের পতনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার দিন পর্যন্ত আমাদের এই সংগ্রামের সাথে আপনাদের থাকার আহ্বান জানিয়ে আমাদের সমাবেশ এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার বাংলাদেশ পার্টি জিন্দাবাদ।